বলতেই হয় যে আসলে তার সেই বিপ্লবী চেতনা কিন্তু তাহলে থামেনি। আমরা একটু নিরাপত্তা বলয়কেও শ্রদ্ধা জানাতে চাই। একই সঙ্গে হাদিকে বহনকারী সে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে সেটিকেও অনুসরণ করতে চাই। একই সঙ্গে আমরা নিশ্চয়ই নিরাপত্তা প্রটোকলকেও আমরা উপেক্ষা করতে চাইব না এবং এই মুহূর্তে আমরা মূলত যে হৃদরোগ ইনস্টিটিউট তার কিছুটা কাছাকাছি বলা যায়। আমরা একটু আগেও মূলত আগারগাঁও এলাকা অতিক্রম করছিলাম। দেখছেন যে এই মুহূর্তে তা লাশবাহী যে ফ্রিজিং কার সেটি এই মুহূর্তে যে আগারগাঁও অতিক্রম করে সামনে কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট সেই এলাকার দিকে ধাবিত হচ্ছে এবং তাকে বহনকারী বেশ কয়েকটি কালো রঙের নিরাপত্তা বলয় গাড়িতে নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে শরীফ ওসমান হাদি যিনি কিন্তু একেবারে নিরাপত্তাহীনভাবে একেবারে নিজের মতো করে এককভাবে যেই প্রার্থিতা তার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, সেই হাদি আজ হয়তোবা একটি নিরাপত্তা বলয় পেল ঠিকই, কিন্তু তার শেষ চাওয়া যেটি ছিল, যেটি বারবার গণমাধ্যমে তিনি উচ্চারিত করেছিলেন যে আসলে আমার চাওয়া পাওয়া খুবই সীমিত, যে আসলে